আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে সোহাব বাবুর জন্য সোহাব বাবুর আম্মু সোহাব বাবুকে মোমো বানায় খাওয়াবে। তো মোমো বানানোর ফুল ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করব। এই যে সোহাবের জন্য মোমো বানাবে ওর আম্মু। এই যে চিকেন নিতে আসলাম ফ্রিজ থেকে, ফ্রিজে চিকেন নিলাম। এই যে চিকেন নিলাম আর কাঁচামরিচ নিলাম। চিকেনটা এখন একটু পানিতে ভিজায় রাখবো। চিকেনটা একটু পানিতে ভিজায় রাখি। চিকেনটা পানিতে না ভিজায় রাখলে তো চিকেনটা গলবে না। চিকেনটা একটু পানিতে ভিজায় রাখি। সবাই আম্মু কি করো? এই তো সব মোমো খাবে, এই জন্য এই যে মাংসগুলো ভিজিয়ে রাখছিলাম, এখন এগুলো ধুয়ে নেবো সুন্দর করে। বন্ধুরা, আমরা এ টু জেড আজকে দেখাবো মোমো, সোহাব বাবুর মোমো কিভাবে বানাবে। তো আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। এই তো এখন মাংসগুলো কিমা করবো, সেই জন্য এখন মাংসগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দিব। মাংসগুলো ব্লেন্ডারে দিচ্ছ? মাংস কিমা করবে? তো একটু দেখাও বন্ধুদেরকে, একটু আমার বন্ধুরা দেখতে চায় কেমন করে কিমা করতেছো, একটু দেখাও। না দেখালে হবে? তুমি সুন্দর করে পানিগুলো সেকে নিছি। এখন শুধু এখানে সারল যেগুলো মাংস আছে সেগুলো নিছি, আর যেগুলো হাড় ছিল সেগুলো সব মানে ই করে ফেলছি। তো এখন এটা এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। কিমা শেষ হয়ে গেছে। এই যে আমার মাংস কিমা হয়ে গেছে। পেঁয়াজ ঝাল চোখে পানি বের হয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা মোমোর জন্য পেঁয়াজ কাটতেছে। তুমি কি মোমো খাবে আজকে? হ্যাঁ, মন খারাপ কেন? মন খারাপ? তোমার আম্মু তোমাকে মোমো বানিয়ে দিচ্ছে না তাই? তোমার আম্মু তোমাকে মোমো বানিয়ে দিচ্ছে না তাই? তোমার মোমো তো বানাচ্ছে বাবা। মা তোর লাতি তো মোমো খাবে, চিকেন মোমো মানে দিবে। হ্যাঁ, চল মোমো খাবে। তেল গরম হয়ে গেছে, এখানে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দিব কাঁচা মরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু আদা। এর সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করবো না, কিন্তু হালকা একটু ভাজা ভাজা করবো। তারপরে এখানে দিয়ে দেব অল্প একটু পরিমাণে এই যে মশলা বাটা। এখন কি দিতেছো? মাংস? হ্যাঁ, এই যে হালকা করে ভাজা শেষ, মরিচ পেঁয়াজ কুচি। তারপরে এখানে আমি দিয়ে দেবো কিমা করা যেগুলো মাংস, সেগুলো সুন্দর করে দিয়ে এখন এখানে দিয়ে দিব 1 সিপি পরিমাণ সয়া সস। সয়া সসও দিতে হয়? সয়া সস একটা স্বাদ, সয়া সস কিনতে হবে। সয়া সস শেষ হয়ে গেছে। দিয়ে দিব কিছু স্বাদ মতো লবণ। আর কিছু দিতে হবে না? না, আর কিছু দিতে হবে মানে আমি কি মাংসটা এখন ভাজা ভাজা করতে হবে? হালকা হালকা ভাজা ভাজা না আর কি। আর এই যে এরকম সবগুলো এই দোলা ধরে আছে না, তুমি ফিনিশিং করো। আচ্ছা, এই যে এখন মাংস রান্না শেষ। মাংস রান্না হয়ে গেছে? হ্যাঁ, এরকম হয়ে গেছে। বেশি সময় লাগলো না তো? খামির বানানো লাগবে। ময়দা দিতেছ? ময়দা কি খামির করতে হবে না? বেশি করেই করো, আমাকেও যেন দুটা খাওয়া হয়। অনেকগুলো হয়ে এতগুলো না করে তুমি একটু বেশি করেই করো না, একটু বেশি করেই করো, আমরাও যেন খাইতে পারি। ঠিক আছে, কিছু লবণ অ্যাড করে দিয়ে সুন্দর করে মাখে। কি দিলে পরে? লবণ দিলে? লবণ, হ্যাঁ। লবণ না দিলে কেমন যেন লাগে না। বলবে তুমি কি কি দিচ্ছ, বলবে। এরপরে কি দিচ্ছ? তেল। পরোটার যেরকম খামির দেয় ঠিক ওইরকমই খামির দেওয়া লাগে না। ঠিক আছে, তারপরেও তুমি একটু বলে দিলে, যেগুলো আমার প্রবাসী ভাইরা আছে তারা যদি চেষ্টা করতো বানানো। ব্যাচেলার
কি ব্যাচেলার ব্যাচেলারদের জন্য, তাই না? অনেক সহজ রেসিপি মোমো খাওয়ার। সহজ, এটা ঝামেলা অনেক বেশি, খাইতে অনেক মজা। রেস্টুরেন্টে যাওয়া লাগতেছে না তাহলে? খাইতে মজা বেশি কিন্তু ঝামেলাও বেশি, কারণ আস্তে আস্তে পানি দিয়ে সুন্দর করে মাখে নিতে হবে। ডোটা করে নিবে তুই তো। তো বন্ধুরা, এই যে আমাদের মোমোর ডো চলতেছে, ডো বানানো। আর কিছু দিতে হবে না? অন্য কিছু দিতে হবে না? না, খালি লবণ, তেল আর পানি। পরোটার খামির যেরকম দেয় সেরকমকে, শুধু এটা না শক্ত করে ডো করা লাগে একটু করে। আধা ঘন্টার মতো রেস্টে রাখে। হ্যাঁ, একটু 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 ফোনের ক্যামেরার দিকে বলো। রেস্টে রাখে, তারপরে এদিকে যে বাদবাকি কাজ আছে, যেমন হচ্ছে মাংস কিমা করে দেওয়া, তারপরে অনেকে আবার হচ্ছে মাংস যে রান্না করে দেয়। আমি তো রান্না করে দেই, কারণ সোয়াব হচ্ছে সবাইকে আমি কাঁচা মাংস দিয়ে, মানে কাঁচা মাংস কিমা দিয়ে মোমো বানিয়ে খাওয়াই না, রান্না করে খাওয়াই। তো রান্না করে আমি মোমো বানাই। তো আজকে দেখি চিন্তা ভাবনা আছে কাঁচা বানানোর, কিন্তু তারপর মনে হয় একটু খুঁতখুত হচ্ছে, কি করবো এখনো শিওর না। রাখছিলাম আমি অনেক সফট হয়ে গেছে বুঝছো। এই যে আটা যেটা আমি খামির করে রাখছিলাম, সেটা অনেক সুন্দর করে গোল করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। এই যে বন্ধুরা, কাটাকাটি চলতেছে ছোট ছোট করে। এই যে বন্ধুরা, আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এখানে সুন্দর করে এই যে পিড়াতে, আমরা এটাকে পিড়া বলি আর কি, তো পিড়াতে সুন্দর করে একটু তেল লাগাই নেবেন। তারপরে এটা এখানে সুন্দর করে দিয়ে এটা এখন এই যে আমরা সব এক এক করে সবগুলা এরকম বেলে নিব। মাংসের কিমাগুলো দিব। এই যে মাংসের কিমাগুলো দিচ্ছে, যত পুর বেশি করে দিবেন তত খেতে মজা, টেস্টি না? তেল বেশি হয়ে গেছে। তত দেখি অনেক সহজ। এই যে কত সুন্দর হয়ে গেল, একটা অনেক সহজ। এটা যদি খুলে যায় তাহলে আর হবে না, এটাই দিতে যা কঠিন। ও এই যে হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমাদের একটা মোমো তৈরি হচ্ছে। বন্ধুরা, এই যে মোমো বানানোর জন্য পানি হিটে দিছি, ওইদিকে মোমো বানাচ্ছে। বন্ধুরা, এই যে আমার ডার্ক আমার না বেলুনের হাই রে কপাল। আগেকার ছিল তো মোমো বানানোর জন্য, তো এরকম প্লেন না হলে মোমো ভালো হয় না। আর ওইটা তো হচ্ছে একটু কাটা কাটা আছে, এই জন্য ওটা রুটি বলতে ভালো হয়। আর এটাতে এই যে মোমো বানাই আমি। এখন এখানে সুন্দর এখন দিয়ে দিচ্ছি স্টিম করার জন্য। ইয়েকে দেখছো লাগে গেছে কিভাবে তেল দিয়ে রাখতে হবে প্লেটে, একটু ফাঁকা ফাঁকা করে দেবো, যে কারণে এটা অনেকটা ফুলে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এক এক করে এরকম ভাবে করে নিই। এই যে বন্ধুরা, আমাদের এটা বসানো হয়ে গেছে, আমরা এখন এটা স্টিমে দিব। সুন্দর করে এখন এটা আমরা স্টিম করব। স্টিমে দিচ্ছ? স্টিমে দিলাম। ও আচ্ছা, তোমার মোমো হয়ে গেছে? হ্যাঁ, এই যে ওরে শালা, অনেক সুন্দর, কত বড় বড় হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে তো। অনেক বড় বড়। তো বন্ধুরা, এরকম আপনারা বাসায় বানিয়ে খাবেন, মোমোটা খেতে অনেক মজা। এখন আমার সব বাবু খাবে, এটা অনেক মজা না সবার আম্মু? অনেক মজা, সব খাওয়ার জন্য সিরিয়াস শুরু করে দিতে। বন্ধুরা, এই যে এখন আমি সবাই খাবে, এই যে সস নিয়ে নিয়েছি একটা বাটি করে, আর এই যে মোমো নিয়ে যাচ্ছি। তো আমার ছেলে এখন খাবে, আমাদের খাওয়ার জন্য অনেক ইয়ে হয়ে আছে। তো আমার ভিডিও তো পর্যন্ত ভিডিও আর বাড়াচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।